নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের একটি রেসিপি শেয়ার করছি। আমি নিজে বাড়িতে যেইভাবে এঁচোড় রান্না করি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোজ রোজ মাছ মাংস খেতে ভালো না লাগলে এইভাবে এঁচোড় রান্না করে খেতে পারেন। তো আসুন দেখে নিন আজকের এই এঁচোড়ের রেসিপিটি। এই এঁচোড়ের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি ছোট সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টিকে আমি কেটে নিয়ে আসছি। এখানে আমি মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। আপনারা যে যেমন টুকরো পছন্দ করেন সেইভাবেই এঁচোড়টিকে কেটে নিতে পারেন। এবারে এঁচোড়ে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই এঁচোড়গুলোকে প্রথমে সেদ্ধ করে নিব। তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটু শক্ত থাকা অবস্থাতেই এই এঁচোড়গুলোকে জল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এবার আমি এই এঁচোড়গুলোকে গ্যাসে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। একটি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দিতে হবে, এতেই এঁচোড়গুলো সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি 4 টুকরো আদা, নিয়েছি 5টি কাঁচা লঙ্কা আর 8 থেকে 9 কোয়া রসুন। সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এইদিকে এঁচোড়গুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সেদ্ধ করতে হবে। একটু শক্ত থাকা অবস্থাতেই এঁচোড়গুলোকে নামিয়ে নিতে হবে। এখানে আমার এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এঁচোড়গুলোকে জল ঝরিয়ে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে আমার এঁচোড়গুলো জল ঝরিয়ে বাটিতে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এখানে কেটে রাখা কিছু আলু দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরো কিছুটা তেল। এবার তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ আর জিরেকে সুন্দর করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে এই তেলের ওপরে দিয়ে দিতে হবে। এবার এই এঁচোড়গুলোকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া। এবার সামান্য জল দিয়ে এই সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেটে রাখা মশলাগুলোকে এই এঁচোড়ের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবকিছুকে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই এঁচোড়গুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সবকিছু যখন শুকনো হয়ে আসবে তখন বুঝে যাবেন এঁচোড়গুলো একদম কষানো হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আরো 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। এবার সবকিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে এই ঝোলকে ফুটতে দিতে হবে। এখানে ঝোল ফুটে এসেছে। আমি সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটা গ্রেভি এখানে রাখবেন। আমি একটু গা মাখা তৈরি করব, তাই আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে
একটু গামাখা তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি 6 থেকে 7টি চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই এঁচোড়ের রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে, যা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হয় খেতে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।